তারা জেনে গেছে, এসএসসি চেয়ারম্যান তাদেরকে বলে দিয়েছে, আর তারা জেনে বসে আছে। মানে আমরা ড্রাফটিং এ কি আছে জানি না। এই তো দুদিন আগে আমাদের টিমই তো বিকাশ ভবনে গিয়েছিল। তো আমাদের হুমায়ুন স্যার ছিলেন, আরো ছিলেন। তাহলে সেই লিস্ট যখন জিজ্ঞাসা করা হলো, চেয়ারম্যান স্যার নাকি বলেছেন ওই দিন নাকি রিভিউ ফাইল হবে না। এই মিথ্যা কথাটা কেন বললেন? তাহলে যদি ওই দিনই রাত 9:58 সময় রিভিউ ফাইল হবে, তাহলে কেন মিথ্যা কথা বললেন চেয়ারম্যান স্যার? আমি দেখতে পাচ্ছি কমেন্টে আসছে যে কেন ওই দিন লিস্ট দেওয়া হলো না। এই লিস্টটাই যদি দিত, মানে ওয়েবসাইটে পাবলিশ হতো আপ টু 3rd, কি লাভ হতো সেটা আগে বলুন। সার্টিফাইড লিস্ট? নো। লিস্ট কি একেবারে গলতপূর্ণ? নো। ওই লিস্টেও কি সবার নাম আছে? নো। আমি এই যে রিসেন্ট 33 জনকে নিয়ে বিকাশ ভবনে গেছিলাম, 33 জনের যেদিন নামটা ঠিক হলো এই তো 3 দিন আগে, 1 থেকে 3rd এরও কতজন ছিল? তাহলে তাদের লিস্টে তো নাম থাকতো না। তাহলে কিসের লিস্ট, কিসের ভ্যালিডিটি, কিসের ভ্যালু? এইটুকু মাথায় ঢুকছে না। শুধু পেছনে লাগতে হবে বলে এরকমটা করা, যে একে কথা শোনাতে হবে, এগুলো ঠিক নয়। যুক্তি দিয়ে কথা বলো। আর গভর্নমেন্টকে বা এসএসসি কে কেউ বাধা দেয়নি যে রিভিউতে 1 থেকে 3rd নিয়ে যদি যেতে চাই সেটা যেতে দিতে। আমি জাস্ট কিছু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই যে পরশুদিন যেদিন মানে বিকাশ ভবনে যাওয়া হলো, যে ড্রাফটিং এর একটা ব্যাপার আছে দেখতে যাওয়ার জন্য, আমি চেয়ারম্যান স্যার আমাকে কি পাঠিয়েছেন, আমার রিপ্লাই কি ছিল আমি একটু পড়ে শোনাচ্ছি। দরকার হলে আমি এটা পরবর্তীতে দিয়েও দেবো, স্ক্রিন রেকর্ড করে বা স্ক্রিনশট করে। চেয়ারম্যান স্যার ওই দিন দুপুর 1টার সময় লিখছেন, আজ টাইম এন্ড ভেন্যু জানাবো বলেছিলাম, শুনলাম বহু লোক ভিড় করেছে, 2-1 জনকে দেখাবো কথা ছিল, আফটার দ্য ড্রাফট ইজ রেডি। ফার্স্ট, এই অবস্থায় আমি আর যাব না। I have informed that to police also. I will inform you about time and venue later, but on one condition, I will meet only 2 to 4 persons, no more, not certainly a crowd. I will call some among you in the evening. Please convey this message to others. এটা চেয়ারম্যান স্যার লিখলেন। সঙ্গে সঙ্গে আমি, যেহেতু ওখানে হুমায়ুন ছিল, আমি হুমায়ুনকে ফোন করি। আমি বললাম যে হুমায়ুন, স্যার এটা লিখে পাঠিয়েছেন, তুমি ইমিডিয়েট স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। হুমায়ুন বললো তুমি বলে দাও 4 জন যাবে। তা আমি বললাম যে 4 জন যাবে, এটা আমি এখন বাড়িতে থেকে না বলার থেকে তুমি যেহেতু গেছো তুমি ফোন করো। হুমায়ুনকে সাথে সাথে চেয়ারম্যানের নাম্বারটা পাঠিয়ে দিয়েছি, ওর কথাও হয়েছে। আমার রিপ্লাই তারপরে স্যারকে একদম ক্লিয়ার রিপ্লাই দিয়েছি। অনেকে স্যার ভাবছে আমি বা কিছু জন জোর করে নাকি আপনাদেরকে শুধু 1 থেকে 3 রিভিউতে যাওয়া থেকে আটকাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। যদিও স্যার রিভিউতে যাওয়ার আগে আমাদের সাথে আলোচনায় বসার কথা ছিল, সেটা হয়নি। সরকার আর এসএসসি কিভাবে রিভিউতে যাচ্ছে, কি পয়েন্টস নিয়ে যাচ্ছে আমরা কেউ জানি না। স্যার যারা আজ গেছে তাদের সাথে ড্রাফট নিয়ে আলোচনা করুন, রিভিউ ফাইল করার আগে দেখান। হুমায়ুন স্যার গেছেন, তারপরে হুমায়ুনের নাম্বারটা দিয়ে পাঠিয়েছি। তারপরে স্যারের রিপ্লাই এসছে আবার, আমি আজ আর কোনো কথা বলবো না, আমাদের লয়ার একজন ভেরি সিনিয়র লয়ার, আমি ওনাকে ইনফ্লুয়েন্স করে ভুল রিভিউ ফাইল করাতে পারবো। যারা এটা ভাবছে তারা কিছুই জানে না, যেটা লফুল্লি স্ট্রং তাই করবেন। রিভিউ মিনস পয়েন্টিং আউট ডিফেক্টস ইন দ্য অরিজিনাল জাজমেন্ট, নট নিউ লিগাল আর্গুমেন্ট। স্যার রিভিউ ফাইল করার আগে প্লিজ দেখাবেন যারা গেছে তাদেরকে, এটা আমার রিপ্লাই ছিল। আর বিকালে আবার হুমায়ুন ফোন করলো যে স্যার কোনোভাবে দেখা করছেন না, ফোন করে নাকি বলেছেন দেখাবেন না, হ্যাঁ সোমবার দিন যেতে বলেছেন। তাই আবার বিকেল 5টার সময় আমি আবার পাঠিয়েছি, স্যার রিভিউ ড্রাফটটা প্লিজ যারা গেছে তাদের দেখান, তারা পড়ুক। ভীতিশ হুমায়ুন আছে ওখানে, রিভিউতে যাওয়ার আগে এটা নিয়ে আলোচনা করারই তো কথা ছিল। এই লাস্ট রিপ্লাই ওই দিন। এরপরেও আপনারা বলবেন যে আমরা জোর করে সরকারকে বলছি বা এসএসসি কে বাধা দিচ্ছি। কই এসএসসি চেয়ারম্যান একবারও বলতে পারবে যে বাধা দিয়েছে কেউ? আর এইটাও আপনাদের ধারণা কি করে হলো যে চিন্ময় মণ্ডল এই এত বড় একটা মানে ক্ষমতার অধিকারী যে ও চাইলো আর সরকার মেনে নেবে, ও চাইলো চেয়ারম্যান মেনে নেবে? চেয়ারম্যানের লেখাটা কি আছে ভালো করে পড়ুন তো। যে চেয়ারম্যান নিজে বলছে আমি লয়ারকে ইনফ্লুয়েন্স করে ভুল রিভিউ করাতে পারবো না, যারা এটা ভাবছে তারাই কিছুই জানে না। চেয়ারম্যানের কথা মানে
লয়ার শুনবে না, সেখানে চিন্ময় মণ্ডল কে, তার কি অস্তিত্ব? মানে যা তা বললো আর বিশ্বাস করে নিলেন। চেয়ারম্যান কে? চেয়ারম্যান কে? চেয়ারম্যান হচ্ছে সেই অথরিটির প্রধান যারা পরীক্ষাটা কন্ডাক্ট করেছিল। সে লিখছে যে তার কথা সে ইনফ্লুয়েন্স করতে পারবে না লয়ারকে কোনো ভুল রিভিউ করাতে, আর সেখানে বলছো চিন্ময় মণ্ডল করে দিয়েছে। বাহ, দারুণ কথা। এগুলো মানে ভূতেও বিশ্বাস করবে না যে এটা কখনো হতে পারে। মুখ্যমন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী আছেন, বড় বড় আধিকারিক আছেন, এত বড় একটা সরকার, আর সেখানে একা চিন্ময় মণ্ডল সমস্ত কিছু করে দেবে। তা আমার তো মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার কথা, আমি পড়ে আছি কেন? আমার ভাই এত ক্ষমতা, আমি রাস্তায় গিয়ে পড়ে থাকছি, আমার টেন্টেরদের কাছে আমাকে মার খেতে হচ্ছে, থাপ্পড় খেতে হচ্ছে, তারা ভুলভাল বলে দিচ্ছে আমাকে, আমি সহ্য করে নিচ্ছি, আমার এত ক্ষমতা। এসএসসি কিন্তু কোনো সার্টিফাইড লিস্ট দিত না। আমি যদি সার্টিফাইড লিস্টই না পাই তাহলে সেটা নিয়ে গিয়ে কি লাভ হবে বা কি লাভ হতো? আপনারা দেখেছেন যখন 1 থেকে 3rd মানে আপ টু 3rd আর আফটার 3rd এই যে দুটো যে লিস্ট দিয়ে ডিআই অফিসে পাঠানো হয়েছে, সেই লিস্ট দুটো কি ধরনের গলদ, কত ধরনের ভুল। সেই ফার্স্ট রেকমেন্ডেশন এখন কোন স্কুলে চাকরি করছে তারা জানে না। ডিআই অফিস অন্য জেলার ডিআই অফিস, অনেকের নাম ছিল না। লিস্ট তো সবারই দিয়েছে আফটার 3rd আপ টু 3rd, তাতেও অনেকের নাম নেই, 500-600 জনের নাম ছিল না। এখনো অবধি অনেকে স্যালারি চালু হয়নি, নামও আসেনি ডিআই এ, আজকে আসে নাকি দেখা যাক। পিএইচ দের কারোর নাম ছিল না, তাহলে সেই লিস্টের ভ্যালিডিটি কি, সেই লিস্টের ভ্যালুটা কি আমাকে বলুন। যে লিস্টে এত গলদ, সেটাই ধরুন আপ টু 3rd যদি ওয়েবসাইটে দিত, আর ওয়েবসাইটে কি দিত এটাও ভালো করে জেনে নিন। বারবার চেয়ারম্যান স্যারকে বলা হয় কোনো সার্টিফাইড লিস্ট নয়। আমরা কি চেয়েছিলাম? টেন্টেড আনটেন্টেড দের আলাদা করে সার্টিফাইড লিস্ট, মনে আছে তো সে কথা? তাহলে সেই লিস্ট কি দিতে চেয়েছিল কমিশন? একেবারেই না। এই যে আপ টু 3rd যেটা ডিআই অফিসে গেছে, এইটাই ওয়েবসাইটে দিয়ে দিত। আর এইটাই যদি ওয়েবসাইটে দিত, তার ভ্যালুটা কি থাকতো? যদি হ্যাঁ বলা যেত তখন, যদি এটা কথা হতো যে 1 থেকে 3 এটা টেন্টেড আর আনটেন্টেডদের একটা আলাদা করে সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে দিত, তাহলে আমিও মানতাম, আদার্সরাও মানতো, কারোর কিছু বলার জায়গা ছিল না। কারণ সেই সার্টিফাইড লিস্টটা দিলে অবশ্যই কেসের প্রতি একটা ভালো দিক থাকতো, কিন্তু সেটা তো নয়। এখন একটা রটনা রটছে, সবাই বলছে, আর সবাই সেটা চোখ কান বুঝে না বুঝে সেটাকে শুনে নিচ্ছ। এটা ঠিক নয়, যাচাই করতে হবে, বুঝতে হবে কি দিতে চাইছিল, কি হয়েছে, আর কি হওয়া উচিত ছিল।